যে রিয়াল মাদ্রিদের ইতিহাস লিখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, সেই রিয়াল মাদ্রিদের সামনেই দাঁড়াতে পারেন রোনালদো আবারও। কিন্তু এবার প্রতিদ্বন্দ্বী হিসেবে সৌদি ক্লাব আল নাসেরের সাথে তার চুক্তির মেয়াদ 30 জুন 2025 তারিখে শেষ হয়ে যাচ্ছে। এরপর এই পর্তুগিজ আইকন সৌদি প্রো লিগে থাকার জন্য আলোচনা করছেন বলে জানা গেছে, তবে এবার একটি ভিন্ন দল নিয়ে। সেই ক্লাবটি হতে পারে আল হিলাল, যা ইতিমধ্যেই ফিফা ক্লাব বিশ্বকাপ 2025-এর জন্য যোগ্যতা অর্জনকারী ক্লাবগুলির মধ্যে একটি। জানা গেছে পরের মৌসুমে সৌদি লিগে থাকার এবং খেলার জন্য ক্রিস্টিয়ানো রোনালদোকে রাজি করানোর জন্য কঠিন আলোচনা চলছে। আশ্চর্যজনকভাবে এই আলোচনা আল নাসেরের সাথে তার চুক্তি নবায়ন নিয়ে নয়, বরং অন্য একটি সৌদি ক্লাবে রোনালদোর ট্রান্সফার নিয়ে। সৌদি প্রো লিগের শীর্ষস্থানীয় ক্লাব আল হিলাল, যারা ইতিমধ্যেই ক্লাব বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে, যা 15 জুন থেকে 13 জুলাই 2025 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। রোনালদো যদি আল হিলালে যোগ দেন, তাহলে রিয়াল মাদ্রিদের সাথে তার সম্ভাব্য মোকাবেলা হতে পারে। মাদ্রিদে থাকাকালীন ক্রিস্টিয়ানো রোনালদো 4টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিলেন এবং ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। ক্লাব বিশ্বকাপ টুর্নামেন্টের প্রথম রাউন্ডে আল হিলাল এবং রিয়াল মাদ্রিদের মধ্যে সম্ভাব্য লড়াই আবেগপ্রবণ এক অনুভূতির উদ্রেক করবে। যদি এই পদক্ষেপ বাস্তবায়িত হয়, তাহলে ফুটবল ভক্তরা ক্রিস্টিয়ানো রোনালদোকে ক্লাব বিশ্বকাপ মঞ্চে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে দেখতে পাবেন। এই ধরনের অভূতপূর্ব সম্ভাবনা এই টুর্নামেন্টে আরও উত্তেজনা যোগ করবে। সান্তিয়াগো বার্নাব্যুতে ঐতিহাসিক অসংখ্য স্মৃতি থেকে শুরু করে আমেরিকার মাটিতে সম্ভাব্য রিয়াল মাদ্রিদের মুখোমুখি লড়াই পর্যন্ত রোনালদোর এই অপ্রতিরোধ্য যাত্রা বিশ্ব ফুটবলে এক অবিস্মরণীয় ঘটনা হয়ে লেখা থাকবে, যেখানে অ্যাথলেটিসিজমের এক জ্বলন্ত উদাহরণ এই ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি প্রায় 40 বছর বয়সেও জ্বলজ্বল করছেন ফুটবল মাঠে।